নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। লাইভের জন্য অপেক্ষায় থাকেন আপনারা, আর আমরাও হাজির হয়ে যাই। আমার মাননীয় অতিথি লাইভ প্রোগ্রাম মিস করেন না। কেন জানেন? আপনারা তো আশায় থাকেন কথা বলবেন বলে, তার মতো একজন দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজারকে পাওয়া খুব মুশকিল। তিনি যখন থাকেন তিনি এত সুন্দর বিচার করেন, আপনারা মুগ্ধ। তার প্রোগ্রাম সুপার ডুপার হিট। ফেসবুক লাইভ নিয়মিত দেখছেন তার পেজে, তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম থাকে, ফেসবুক পেজে তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন। আর সোনার বাংলায় তো আমাদের লাইভ চলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে সরাসরি ফোন ইন লাইভ প্রতি শনিবার দুপুর 12:45। এরপর ফেসবুকেও প্রোগ্রামটা থেকে যাবে, ইউটিউবেও প্রোগ্রামটা থেকে যাবে, বারবার দেখে নিতে পারবেন। প্রচুর মানুষ ফলো করেন তার অনুষ্ঠান। আজকেও কিন্তু আমরা খুব সুন্দর জ্যোতিষাঙ্গিকে আলোচনা শুনবো, ফাঁকে ফাঁকে ফোন নেব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনারা ফোনে সবাই চলে আসতে পারবেন। আর যে কথাটা আমি বলছি সে কথাটা হলো, আপনারা কিন্তু অবশ্যই আজকে কোন তিনটে, আমাদের যে 12টা ঘর, কোন তিনটে ঘর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সফলতার জন্য, সাফল্যের জন্য, সেটা তার কাছ থেকে কিন্তু আমরা জানতে পারবো। তিনি কিন্তু সবার জন্য, এবং রেড বক্সের নাম্বার খোলা থাকবে, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। আর আজকে কিন্তু ব্যারাকপুর, অনুষ্ঠানের পর আজকে ব্যারাকপুরে পাবেন। যারা ব্যারাকপুরে দেখাবেন ইমিডিয়েট রেড বক্সে অনুষ্ঠান শেষ হলেই ফোন করে ব্যারাকপুর চলে আসবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, দক্ষিণ কলকাতায় কালীঘাট, হাজরা, মহাকাশ এবং বেহালায় পাচ্ছেন। আর অবশ্যই হাওড়া বালিতেও চেম্বার। আপনারা ফোন করবেন রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর। সন্ধ্যেবেলা প্রচুর মানুষ ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করেন অনলাইনে। কাল ছুটির দিন রোববার, অনেক মানুষ কিন্তু রোববার অনলাইনেও দেখিয়ে নেন। তাই অনলাইন বুকিং এর জন্য সবাই রেড বক্সের নম্বরে ফোন করবেন। উপস্থিত স্টুডিওতে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের সকলের জাহ্নবীদি, সকলের প্রিয় জাহ্নবীদি লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। সবাই একটু আগেই বললো জাহ্নবীদি অনুষ্ঠান মানে একটু অন্যরকম অনুষ্ঠান, এবং আমরা আশায় বসে থাকি যে আজকে নতুন দিদি কি বলতে চলেছে, আজকে কোন বিষয়টা নিয়ে আমরা জানবো, জানলে আমাদের জীবনটাই পরিবর্তন হতে পারে। তো আমরা প্রত্যেকেই ভালোর জন্য জ্যোতিষীর কাছে যাই, সে আমার কাছে আসুন বা যার কাছে যান, জ্যোতিষীর কাছে যান, ভাবেন যে জীবনটা একটু পরিবর্তন করতে হয়। আর আমাদের জীবনে বিশেষ কয়েকটি প্রশ্ন থাকে, যেমন কেরিয়ার, বিবাহিত জীবন, লাভ লাইন, এবং আমাদের জীবন, শরীর, সমস্ত কিছুতে একটা প্রশ্ন থাকে। কেউ যেটা, দিদি আমি কেরিয়ারে দাঁড়াতে পারবো, সাকসেস পাবো, বিজনেস করতে পারবো, আমার কি বাড়ি হবে, নিজের গাড়ি হবে। দেখুন, আমরা দুবেলা খেতে পাচ্ছি, এটা সব নয়। আমরা সকলেই যে আমি ভালো থাকবো এবং আমি জীবনে এতটাই আর্ন করবো, আমাদের পরিবারের সকলকে ভালো রাখবো। কিন্তু অনেকে দেখেছি দৈনন্দিন জীবনে, আপনারাও জানবেন বা দেখেছেন, যে একটা ট্যালেন্টেড মানুষ শত চেষ্টা করেও সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে না। আবার একটা অযোগ্য মানুষ দিনের পর দিন এত অ্যাচিভ করছে, এত উন্নতি করছে, আমরা দেখে একটু অবাক হয়ে যাই যে পড়াশোনা যায় না, কিচ্ছু যায় না, অ্যাচিভ করে নিচ্ছে। তো আমাদের এটা তো এমনি এমনি হয় না। আমাদের জন্মকুণ্ডলীর 12টা ঘরের 12টা ডিপার্টমেন্ট থাকে। আমরা যদি আপনার বাড়িতে কলে জলের সমস্যা, জল নেবেন, আপনি চলে যাবেন খাদ্য দপ্তরে, কোনো কাজ হবে? হবে না তো, আপনাকে জল দপ্তরেই যেতে হবে। সেই রকম আপনার যদি খাদ্য দপ্তর নিয়ে কোনো সমস্যা থাকে, আপনার জল দপ্তরে গেলে কাজ হবে না। সেই একই রকমের 12টা ভাব আমাদের জন্মকুণ্ডলিতে 12 রকম কাজ করে থাকে। কিন্তু প্রথমত বলি, এই 12টা ঘরের মধ্যে সব থেকে পজিটিভ যেটা 3টে অ্যাঙ্গেলকে জুড়ে রাখে, মানে 12টা ঘরের মাপ দিতে পারে। এই 3টে ঘরের যদি লর্ড আপনার সপক্ষে থাকে, আপনার সঙ্গে থাকে, তাহলে এই বাকি 9টা ঘর আপনার সপক্ষে না থাকলেও তারা আপনাকে গেম খেলে বার করে দেবে। তো আমরা সকলেই বলি, দিদি এই জ্যোতিষীর কাছে গেছিলাম, বললো মঙ্গল খারাপ, এই জ্যোতিষীর কাছে গেছিলাম, বললো রবি খারাপ, এই জ্যোতিষীর কাছে গেছিলাম, শুক্র খারাপ। খারাপ তো খারাপ। জাহ্নবীদি বারবার বলে, আমরা কারো জন্ম জেনে শুনে করি না, জন্ম ভগবান ডিসাইড হয়, আমাদের জন্ম হই। খারাপ হতেই পারে, মানুষ থাকলে সমস্ত কিছু ভালো হতে পারে না, শরীর থাকলে রোগ হতে পারে, জন্মালে গ্রহের সমস্যা থাকতেই পারে। কিন্তু এইখানে যদি আমাদের এই 3টে ঘরের অধিপতি স্ট্রং থাকে, তারা আপনাকে বা তোমাকে বা তোমাদের এমন জায়গায় পৌঁছে দেবে যেটা তোমরা একসেপ্ট করতে পারো বা ভাবতে পারো না। যে 3টে ঘর কি? লগ্ন, পঞ্চম এবং 9th। তো তোমরা তো 1, 5, 9 এটা শুনেছো, অনেকবার শুনেছো, কিন্তু এটা তোমরা জানো না এটা কি জিনিস। প্রথমে বলি, আমাদের জন্মকুণ্ডলীর লগ্ন হচ্ছে প্রথম হাউস, পঞ্চম হাউস হচ্ছে আমাদের পঞ্চম স্থান, যেটা আমাদের সবথেকে শুভ স্থান, এবং 9th হাউস যেটা হচ্ছে আমাদের ভাগ্যের স্থান। তো একটা জাতক বা একটা মানুষ, ধরো আমি জন্মাবো, মানে আমার আত্মা শরীরে কনভার্ট হবে, সেটা শুরু হয় পঞ্চম ঘর থেকে। যে কোনো মানুষের সৃষ্টি হয় পঞ্চম ঘর থেকে। তাহলে একটা মানুষ যদি নাই জন্মায়, সে কর্ম করবে কি করে?
তো পঞ্চম ঘর থেকে আমাদের আত্মা কোন লোক থেকে এসেছে এবং আমাদের আত্মা কতটা পজিটিভলি কাজ করতে পারবে, অর্থাৎ আমরা কি পূর্বজন্মের পাপ বহন করছি না পূর্বজন্মের পজিটিভ কিছু কাজ করছি তার ফলে এই জন্মে আমি ভোগ করব, সেটা আমাদের জন্মকুণ্ডলী পঞ্চম ভাব থেকে আত্মার সৃষ্টি হয়। এবং আমরা মনে করি একটা শরীর যদি না থাকে, আমি অসুস্থ থাকি, দিনের পর দিন আমি অসুস্থ, বাট আমার সরকারি চাকরি আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, ভাই আমি রোগ থাকলে আমি কি করে সেগুলোকে মেনটেন করব, আমি ভোগ করব কি করে? তো আমাদের শরীর যদি না থাকে আমাদের টাকা পয়সার ভ্যালু থাকে না, আমাদের জীবনের ভ্যালু থাকে না, কাজের ভ্যালু থাকে না, কোনো কিছু ভ্যালু থাকে না। তো লগ্ন হয় আমাদের সেই দেহ, যে দেহকে আমরা সুন্দর করে সাজাই। বারবার বলছি, যদি লগ্ন যদি স্ট্রং না হয়, দেহ যদি স্ট্রং না হয়, মন মানসিকতা স্ট্রং না হয়, আমি যদি স্ট্রং না হই, জীবন লড়বো কি করে? পরিস্থিতি আজ ভালো আছে, কাল খারাপ হতেই পারে, কিন্তু লগ্ন গুরু যদি আমাদের স্ট্রং থাকে, মানে আমার দেহ, লগ্ন থেকে আমার দেহটা তৈরি হচ্ছে, সেই দেহটা আমার পজিটিভলি স্ট্রং, তবে যে কোনো পরিস্থিতিতে আমি কিন্তু নিজেকে সেই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে এসে অন্য জায়গায় কনভার্ট করব, যেখানে আমার জীবনের নাম যশ খ্যাতি হবেই। এবং এই যে বললাম প্রথমে যে অনেক মানুষকে দেখা যায় শত চেষ্টা করেও জীবনে অ্যাচিভ করতে পারে না কিছু। কেন, কি জন্য হয়? ওয়াই? সে নিজে জন্মলগ্নে একটা ছেলে বিশাল ট্যালেন্টেড হয়ে জন্মেছে, বাট জন্মেই দেখলো সে বিকলাঙ্গ, তাহলে তার ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে, গুণ আছে, হয়তো লাখে 100 জনের মধ্যে একজন হয়তো সে সাকসেস পায় ট্যালেন্টের জন্য, কিন্তু 99 জন কিন্তু বিকলাঙ্গ হওয়ার জন্য সে মানে তার অপরচুনিটি সে কিন্তু বাদ পড়ে যায়। তবে এই জ্যোতিষ শাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে 1 নম্বর যেটা আপনার দেহ, 5 নম্বর যেখান থেকে আপনার আত্মা কোন লোক থেকে এসেছে, আপনি আপনার জীবনের কর্মফল কতটা পজিটিভলি পাবেন, আপনি জীবনে কতটা সাকসেস পাবেন, আচ্ছা আপনি কতটা খাচ্ছেন তার ফল কতটা পাবেন। এবার আলটিমেটলি যেটা হয় ভাগ্যের চাবিকাঠি, যেটা আমার 9 নম্বর থেকে। আচ্ছা ফোন আছে কি? হ্যাঁ ফোন এসে গেছে। তারপর আমরা কথা বলবো। এত ভালো আলোচনা, মানে প্রত্যেকে শুনলে উপকৃত হবেন। লগ্ন, পঞ্চম, নবম এই তিনটে একদম কি সাকসেস আমাদের চার্টে। আরো জানবো, তার আগে ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া? হ্যাঁ। আচ্ছা বলুন, নিজের নামটা বলুন। নিজের জন্য তো? আমার মেয়ের জন্য। ও তাহলে মেয়ের নামটা বলুন। হ্যাঁ সাথী গান্ধী। হ্যাঁ বলুন, জন্ম তারিখ? 26/11/2006। 26/11/2006। হ্যাঁ। আচ্ছা সময়টা? সকাল 6:25। 6:25 সকালবেলা? হ্যাঁ। আচ্ছা, পুরুলিয়াতেই জন্ম? না, বাঁকুড়া। বাঁকুড়া। ভালো লাগছে, অনুষ্ঠান নিয়মিত দেখা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম কটা? 6:25 সকালবেলা, পুরুলিয়া জন্ম। সবার জন্য বলবো, রেড বক্সের নাম্বার খোলা থাকবে, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। অনলাইন বুকিং নেওয়া হয়, রোববার অনেক মানুষ অনলাইনে বুকিং নেয়। সবাই রেড বক্সের 2টো নাম্বার লিখে রাখুন। বলুন কি জানতে চান দাদা, বলুন। কি প্রশ্ন বলুন মেয়ের ব্যাপারে? 18 বছর। কেরিয়ার, বিয়ে, বিবাহ। কেরিয়ার আর বিবাহ। এখন কি পড়ে? কেরিয়ার, বিয়ে। উচ্চ মাধ্যমিক পাস করে বিয়ে ভর্তি করেছি। আচ্ছা, বিয়ে পড়ছে। আচ্ছা শুনুন, আপনি কেরিয়ার, আচ্ছা আচ্ছা শুনুন আপনি কেরিয়ার এবং বিবাহিত জীবন জানতে চাই, যে ক্ষেত্রে আমি প্রথমেই বলি বিবাহিতের ক্ষেত্রে পূর্ণ মাঙ্গলিক আছে। হ্যাঁ, ও মাঙ্গলিক দোষ আছে পূর্ণ আপনার মেয়ের। মাঙ্গলিক, এবং অবশ্যই তাহলে আমরা সেক্ষেত্রে বলবো মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়েটা দেবেন, নাহলে সমস্যা কিন্তু আসবে। মাঙ্গলিক দোষটা রয়েছে, এটা কিন্তু খণ্ডন করতে হবে ইমিডিয়েট। ঠিক আছে, নাহলে হ্যাঁ বিয়ের আগেই করতে হবে, আপনার কাটাতে হবে। বিয়ে হয়ে গেলে কাটে না এগুলো। এখনই করলে ভালো, এখনই করলে। কেরিয়ারটাও ভালো হবে তাহলে। আর যত আগে করবেন তত এফেক্টটা ভালো পাবে। আপনি শুনে নিন আমার কথা। আপনি এবার ফোন রেখে টিভিতে আপনি শুনুন। টিভিতে শুনে নিন আমার কথা। আপনি ফোনটা রেখে এবার টিভিতে শুনুন। হ্যাঁ বলে দিচ্ছেন ডিটেইলসে। হ্যাঁ, তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনার মেয়ের বৃশ্চিক লগ্ন, তো এক্ষুনি যে লগ্ন নিয়ে আমি কথা বলছিলাম, একটু সঙ্গে থাকবে যারা থাকবেন। তো যেহেতু এখানে বৃশ্চিক লগ্ন নিয়ে আমি কথা বলছিলাম, আর সেই লগ্ন 12 নম্বর ঘরে এবং মাঙ্গলিক কন্ডিশন বসে আছে। শুধু যে আপনার মেয়ে বিবাহিত জীবনে সমস্যা হবে তা নয়, লগ্ন হচ্ছে বাড়ির ভিড়। সে যখনই ব্যয়ের ঘরে চলে যায়
সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট, ক্ষয়ক্ষতি, অপারেশন, গাইনের সমস্যা, এরকম কিছু না কিছু সমস্যার সম্মুখীন আমরা মেয়েকে হতে হবে। এবং মঙ্গল তার চিরশত্রু বুধের সাথে অবস্থান, বন্ধুভাগ্য মোটেও ভালো না, অনেক সময় বন্ধুর দ্বারা অনেক জায়গা থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে। তার সঙ্গে লগ্নে রবি শুক্রের দারিদ্র যোগ, তো কেরিয়ার হবে কি করে? তো জায়গা ঠিক করতে হবে দাদা, ঠিক না করলে শুধু বিয়ে কেন, কেরিয়ারের সমস্যা হবে। কে আছেন? হ্যালো, হ্যাঁ, আপনার একটা আওয়াজ আসছে, একটু খোলা জায়গায় পরিষ্কার জায়গায় গিয়ে কথা বলুন। কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, ত্রিবেণী, হুগলি। ঠিক আছে, কার জন্য? নিজের ব্যাপারে জানবেন তো, নিজের জন্য? নাম বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 26 নভেম্বর, তাই তো? 82। আচ্ছা, সময় বলুন। 26 নভেম্বর। ইনারা 26 নভেম্বর। হ্যাঁ, 26 নভেম্বর। Time? হ্যাঁ, আগের জন্য 26 নভেম্বর। 82। সময়টা বলুন। রাত 10:50। হুগলিতেই জন্ম? ঠিক আছে, হুগলি জেলা। ওকে, ভালো লাগে। অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো মাতা জাহ্নবীর? প্রতি শনিবার এই সময় স্ক্রিনশট, মানে ক্যামেরায় একটা ছবি তুলে রাখুন মোবাইলে, পরে যোগাযোগ করতে পারবেন সবাই রেড বক্সের নাম্বারে। আচ্ছা, শুনুন। আচ্ছা, আপনি সাংসারিক অশান্তি সম্বন্ধে জানতে চান, তাই তো? পারিবারিক? আচ্ছা, তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি বাবু, তোমার ছকে 1 2 3 4 5, আচ্ছা, মঙ্গল কেতু যুক্ত হয়ে বসে আছে, তো তোমার ফ্যামিলির মধ্যে তৃতীয় ব্যক্তি কি নাক গলায়? আর্থিক পরিস্থিতিটা খুবই খারাপ। দেখুন, তুমি তো চাকরি করছো না, করছো কি তুমি কিছু? তোর হাজবেন্ড করছে। শোনো, যেটা আমি বলছি ভালো করে শুনে নাও। লগ্ন গুরু রবি তোমার দারিদ্র যোগ হয়ে বসে আছে। এই যে লগ্ন নিয়ে বারবার কথা বলছি, লগ্ন এফেক্টেড থাকলে তুমি অনেক সময় ব্যবসার প্ল্যানিং তোমার অনেকদিন ধরেই আছে, কিন্তু করে উঠতে পারোনি। ওটাই তো বলছে, বললাম যে তুমি প্ল্যানিং করেছো, কিন্তু করে উঠতে 42 বছর হয়ে গেল। তোমার বড় না, কিন্তু কেন পারিনি সেটা বলে দিচ্ছি। মনের জোর প্রচুর তোমার যে করব, মনের ইচ্ছা আছে, হয় না। আবার দেখা যাচ্ছে তোমার বৃহস্পতি বসে আছে যে ঘরে, তোমার হাতে টাকাও থাকছে না, মন বেরিয়ে যাচ্ছে, টাকা কিন্তু এলেও চলে সেভিংস যায়, থাকছে না, বেরিয়ে যাচ্ছে, তাই তো? সব। হ্যাঁ, সব। তো এই ছকে বাবা একটু প্রবলেম আছে। তোমার বিবাহিত জীবনে দেখা যাচ্ছে থার্ড পার্সন তোমাদের মধ্যে ঢুকে সমস্যা ক্রিয়েট করছে, অনেক গুপ্ত শত্রু আছে তোমাদের। হ্যাঁ, নিজের লোকই অনেক সময় তোমাদের লাইফে মানে সমস্যা ক্রিয়েট করে, প্রচুর আছে। তো আমি তো তোমায় চিনি না, ছক বলছে। তার সঙ্গে দেখতে পাচ্ছি তুমি জীবনে ব্যবসার প্ল্যান কিন্তু 2-3 বছর আগে থেকেই করছো, কিন্তু ব্যবসা করে উঠতে পারোনি, তাই তো? তো এগুলো ঠিক করতে হবে তো, একটু যোগাযোগ করে নিন। ঠিক না করলে কিছু করা যাবে না শোনা। হ্যাঁ, ঠিক করে নিও, একটু ঠিক করে নিন, একটু যোগাযোগ করে নিন প্লিজ। আচ্ছা, একটু সঙ্গে থাকো, আমি একটু আলোচনাটা করি। হ্যাঁ, ফোন আসতেই থাকছে, একটু শুনে নিন। প্রত্যেককেই বলবো, জীবনেই যে একজন ভদ্র মহিলা বা উনি একজন বোন আমাদের ফোন করলেন যে উনি ব্যবসা করতে চাই, সঙ্গে থাকুন, না হলে একটু পরে ফোন করুন, 2-3 মিনিট পর। তো বোন দেখুন, প্রত্যেকটা মেয়ে আজকালকার একটা ছেলের ইনকামে না, একটা ছেলের ইনকামে সংসার চলে না। কারণ একটা ছেলে মেয়েকে আমরা একটু জন্মালেই আমরা মনে করি একটু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই বা একটু ভালো জায়গায় তাদেরকে স্টাডি দিই, তো এইগুলো সব এত এক্সপেন্সিভ হয়ে গেছে না, মানুষটা মানে পেরে উঠছে না। বাবারা আগে যেমন একটা বাড়িতে আমরা দেখেছি আমাদের মামাদের সাথে 10টা-12টা সন্তান হতো, দাদু সেগুলোকে মেনটেন করতো, এখন একটা সন্তানই হিমশিম খাচ্ছে। খাবে না কেন? ইনকাম কমে যাচ্ছে, ইনকামেই এইটুকুনি হয়ে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে এতটা। তো সেই জায়গাটা ডেভেলপ করতে গিয়ে একজন ওয়াইফ আর হাজবেন্ড দুজনেই পরস্পরের কাঁধে কাঁধ দিয়ে তারা ইনকাম করতে চাইছে। এখন একটা এজের পর তো চাকরি পাওয়া পসিবল না, সরকারি চাকরি নেই একদম। তো সেক্ষেত্রে আমাদের একটাই অপশন খোলা থাকে, সেটা হচ্ছে ব্যবসা। তো সেই ব্যবসা করতে গেলে যদি সঠিক আপনারা আপনাদের রাশিগতভাবে আপনাদের জন্মকুণ্ডলীর ভাব দেখে যদি বিজনেস না করেন, তো একটা ধরুন আপনি অতি কষ্টে একটা সেভিংস করলেন, 10 লাখ 5 লাখ যাই একটা সেভিংস করলেন, এই টাকাটা কিন্তু অনেক কষ্ট করে সেভিংস করা, একদিনে হয়নি। কিন্তু ভাবছেন যে এই টাকাটা এবার আমি একটু ব্যবসায় ইনভেস্ট করি, যাতে আমার ব্যবসাটা দাঁড়িয়ে গেলে আমার লাইফে কিন্তু একটু স্টেবল হব। কিন্তু দেখলেন সেই ব্যবসাটা তো দাঁড়ালোই না, উল্টে আবার ওই টাকার ডাবল বেরিয়ে গেল। তো
তো আগে থেকে যদি আমরা সেই প্ল্যানিংটা করে নিই যে আমাদের জন্য কোন ব্যবসাটা সুইটেবল, বা আমাদের জন্য আদৌ ব্যবসা আছে কিনা, বা আমি যদি ব্যবসাটা কোন সময় করলে আমি অ্যাচিভ করতে পারবো, বা আগে আমার দিদি ব্যবসাটা ভালো চলতো এখন ডাউন হয়ে গেছে, কেন চলছে, এবং সেইগুলো যারা কান্ডারি, যেগুলোকে তারা এফেক্টেড যারা করছে, তাদেরকে যদি আগে থেকে খাইয়ে দাইয়ে আমরা যদি আমাদের একটু ফরে নিয়ে এসে তারপর যদি ইনভেস্ট করি, তাহলে ক্ষতি কি? ঠিক, এই যে ভুলটা আমরা করছি। এবং অনেকেই বারবার বলে যে দিদি আপনারা এমন যেন বলছেন যে আপনাদের কাছে গেলেই আমরা স্টোন ফোন পড়লে জীবনে সব পেয়ে যাব। জাহ্নবীদি বারবার বলে যে আমাদের কাজ হচ্ছে তোমার ছকে যেটা গ্রো আপ হওয়ার কথা, বাট কোনো কারণে তুমি সেটা করতে পারছো না, নেগেটিভ প্লেসমেন্ট, নেগেটিভ সময় চলে এসেছে তোমার, সেইটাকে আমরা কাটিয়ে তোমার যাতে এইবার তুমি খাটো ইজিলি সব অ্যাচিভ করতে পারবে। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্র কিন্তু অনেক প্রাচীন, এবং এই যে ভাগ্যের কথা বললাম 9000 লর্ড, যেখান থেকে তোমরা তোমাদের জীবনে কতটা সাকসেস পাবে এবং সেই সাকসেস পেয়ে কতটা তুমি পরিবারের নাম রোশন করবে এবং তোমার বাবার কতটা সাপোর্ট পাবে। এরকম আমরা দেখেছি সুবিধা যে বাবা আমার প্রচুর টাকা কিন্তু সন্তানকে হেল্প করে না, সাপোর্ট পায় না, বাবার হেল্প পায় না, মায়ের হেল্প পায় না, নিজে থেকেই করতে হয়। দিদি আমার বাবা যদি একটু আমাকে সাহায্য করতো আমি কিন্তু ভালো ব্যবসা করতে পারতাম। এরকমও দেখেছি বাবা রিক্সা চালায় কিন্তু ছেলের জন্য সেভিংস করে রেখেছে, এই টাকা দিয়ে ছেলেকে ব্যবসায় দাঁড় করাবো। তো আমাদের তো বুঝতে হবে যে একই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, আমাদের একই জায়গায় জন্ম, বিশ্ব ব্রহ্মাণ্ড, সেখানে আমরা হাজার রকম মানুষের মেন্টালিটি দেখতে পাই। একদম, কেউ হেল্প পায়, কেউ পায় না। তো যে পায় সে বলে সে ভাগ্যবান, এরকম বাবা ভাগ্যের বেশি, আর যে পায় না সে বলে এরকম বাবা হওয়ার থেকে না হওয়া ভালো। ভাগ্য সবার উপরে। এই 9th হাউসটাই হচ্ছে ভাগ্য। বাহ, এই 9th হাউসটাই ভাগ্য। এই 9th হাউসের লর্ড যদি স্ট্রং থাকে, একদম ধর্ম কর্ম 9 সব বাবা। তো এই এবার বাবা, ধরুন আমার বাবা নেই, তো পিতৃস্থানীয় ব্যক্তি আমাকে সাহায্য করে দিতে পারে। তো এই 9th হাউসের লর্ড যদি আপনার সপক্ষে থাকে, সেই ক্ষেত্রে বলা হয় আপনি যদি মাটিতে বসেও থাকেন, আপনি যদি কাজও না করেন, দেখবেন কোনো একটা ব্যক্তি আপনার প্রতি সহৃদয় হয়ে আপনাকে দাঁড় করিয়ে দেবে। দেখেছি এরকম, আমরা অনেক কাউকে দেখেছি লাইভে রাস্তা থেকে তুলে রাজা হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের এই তিনটে অধিপতি, আমার শরীরকে সুস্থ থাকার লগ্ন হচ্ছে আমি শরীর, সেটা সুস্থ থাকতে হবে, তার সঙ্গে আমাদের সুস্থ থাকতে হবে আমার শিক্ষা, আমাদের ট্যালেন্ট, অর্থাৎ আমাদের কর্ম যেটা করছি। এরকম রাস্তায় আমরা দেখতে পাই একজন বড় সিঙ্গার, ভালো গানের গলা, কিন্তু রাস্তায় বসে ভিক্ষা করছে। সত্যি। আবার একজন গানের কিছুই যায় না, সে এমন বাবা মায়ের এমন তাদের সোর্স চলে গেল বিশাল জায়গা। কারেক্ট, সব একদম হুবহু মিলে যায় এগুলো। তো তাদেরকে গোল সাপোর্ট করেছে, তাদের ট্যালেন্ট সাপোর্ট করেছে, তাদের জীবনে কিন্তু এগিয়ে। যারা একান্ত ডিজার্ভ করে, আমি নিজে দেখেছি সে ডিজার্ভ পারসন সেই জায়গা পায় না শুধু তার জন্ম সময়ের এই নেগেটিভ জায়গাগুলো থাকার জন্য। তো এইগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ এই তিনটে অধিপিতা। আমি বারবার বলি মন খারাপ করবেন না, শনি মঙ্গল রবি বুধ যা ইচ্ছা খারাপ হোক, খারাপ হওয়া মানে এইগুলোকে মন খারাপ না। হ্যাঁ, মন খারাপ তখনই করতে হবে যদি আপনি জানছেন যে এই গ্রহগুলো আমার অ্যাক্টিভ থাকলে আমি জীবনে অনেকটা বেশি সাপোর্ট পেতে পারতাম, কিন্তু আপনি শুনেই যাচ্ছেন কিচ্ছু ঠিক করছেন না, তাহলে বলবো আপনার মন খারাপ করা তো দরকার নেই, আপনাকে ডুবে যেতেই হবে। আপনি জেনে সুসাইড করছেন। ঠিক। এই সুসাইডের থেকে আপনাকে বাঁচাতে গেলে এই জায়গাগুলোকে রেকটিফাই করতে। আচ্ছা, ফোন আছে? হ্যাঁ, প্রচুর অনেক মানুষ ফোনে ট্রাই করছেন। রেড বক্সের নাম্বারটা অনুষ্ঠানের পর খোলাও থাকবে। কে আছেন বলুন। হ্যালো, প্রতি শনিবার এই সময় লাইভ। হ্যাঁ, আপনাদের দুজনকে আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলার একটা গ্রাম থেকে বলছি। আচ্ছা বলুন, মেয়ের ডেট অফ বার্থ? 2002, 23 মার্চ 2002। 23 মার্চ 2002। সময়? সময় 7:15 সকাল। এই হুগলিতে জন্ম। 2002 23 মার্চ না? হ্যাঁ 23 মার্চ 2002, 7:15 সকাল। মেয়ের নাম কি আপনার? এই নাম দীপাতা। 22 বছর। কি জানতে চান বলুন। প্রশ্ন কি বলুন? ইন্টারভিউ করতে পারছে না ভালো, আর এরপরে কি পিএইচডিটা কোনো চান্স পাবে? এই দুটো প্রশ্ন। কি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছে? ও পোস্ট গ্রাজুয়েশন করেছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজিতে। আচ্ছা,
পিএইচডি করতে পারবে পিএইচডি কিনা। করতে পারবে কিনা এবং হায়ার স্টাডি আর চাকরি, হ্যাঁ, চাকরি ইন্টারভিউ দিচ্ছে, হয় না, হচ্ছে না। দেখুন দিদি এবার কম বেতনে হচ্ছে, ভালো হচ্ছে না। আচ্ছা শুনুন, আমি পাচ্ছে। বলে দিচ্ছি আপনাকে, শুনুন। শুনুন তো আপনি কেন এই এরকম যে হচ্ছে। এক্ষুনি আমি আলোচনা করছিলাম যে টপিকে শিক্ষাগুরু পঞ্চম ঘর শিক্ষা, তার ট্যালেন্টটা কতটা কাজে লাগাবে। তো আপনার মেয়ের লগ্ন হচ্ছে মেষ লগ্ন আর পঞ্চমপতি রবি, সেই পঞ্চম মানে হায়ার স্টাডি এবং এডুকেশন থেকে চাকরির জায়গা মান যশটা, সেই রবি বসে আছে 12 নম্বর ঘর শুক্রের সঙ্গে দারিদ্র যোগ হয়ে। তো আপনি বুঝতেই পাচ্ছেন আপনার মেয়ে ট্যালেন্টেড হলেও এই সমস্যা বাধা দিচ্ছে, এবং আপনি যে পিএইচডির কথা বলছেন না, হ্যাঁ। তো সেটাও কিন্তু বাধা পাবে, হয়ে উঠবে সবই না। বাধা হচ্ছে। এইখানে সেই জায়গায় আবার শনি রাহু বীজ দোষ আছে, কিন্তু মঙ্গল স্ট্রং। আপনার মেয়ে কিন্তু ট্যালেন্টেড, বুদ্ধি বিবেচনা এবং আপনার মেয়ের মধ্যে সাহস তেজ আছে, গজকিশোরী যোগও আছে। অর্থাৎ যদি এই জায়গাগুলো রেকটিফাই করেন তাহলে অবশ্যই হতে পারে। একটু কারেকশন দরকার, একটু যোগাযোগ করে নেবেন পরে। রেড বক্সের নাম্বার মাতা জাহ্নবীর প্রত্যেককে দেওয়াই বলবো আছে। একটা কথা, যে নিজেদের জায়গাগুলোকে ফেলে রাখলে হবে না, রেকটিফাই করাটা খুব দরকার আছে। ঠিক, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, দেখিনি পরের জন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মগরা থেকে বলছি, সাথে যাই। বনগা, বনগা থেকে? মগরা, মগরা, কার জন্য ছেলে ছেলে, বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 13-10-2004, 13-10-2004, সময় সকাল 11:55। 11:55, হ্যাঁ, ত্রিপুরা। চুচুড়াতে। আচ্ছা, 13-10-2004। আমি চাইছি আমার সাথে আছে কি? সরকারি চাকরির যোগ। টাইম কটা বললো? হ্যাঁ, 11:55 সকালবেলা। সকালবেলা। সকাল। হ্যাঁ, কি নাম ছেলের আপনার? প্রীতম মজুমদার। আচ্ছা, সরকারি চাকরির যোগ আছে কিনা, তাই তো? ওকে, কি পড়াশোনা করেছে? এখন দেখে আমি পড়ছে। আচ্ছা, শুনে না বোন, আমি বলছি, তুমি বলছো চাকরি গভর্নমেন্ট সার্ভিস আছে কিনা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো আমি হ্যাঁ, দেখতে হ্যাঁ। পাচ্ছি ছকে যেটা গভর্নমেন্ট সার্ভিসের জন্য বারবার আমি যেটা বারবার বলি, রবিটাকে স্ট্রং থাকা খুবই দরকার। তোমার ছেলের রবি 10ম প্লেসমেন্টে আছে, খুব ভালো প্লেসমেন্টে আছে, তো সরকারি চাকরির যোগ অবশ্যই আছে। কিন্তু এখানে তোমার লগ্নগুরু বৃহস্পতি বসে আছে 10ম স্থানে, চাকরির জায়গা খুব স্ট্রং, লেগে থাকতে বলো। ট্যালেন্টও, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। আচ্ছা, তো এতে দেখাচ্ছে হ্যাঁ। খুব ভালো যোগ আছে, চাকরি পাবে, 100% পাবে। কিন্তু পঞ্চম স্থানে রাহু আছে, আর অষ্টমে শনি আছে, যেটা না হঠাৎ করে লোহা লক্কর থেকে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। বুঝতে পারছো আমি কি বললাম? এই জায়গাটাকে ঠিক করো, হঠাৎ করে একটু কাটা ছেঁড়া হতে পারে, এই জায়গাটাকে একটু ঠিক করো, আদারওয়াইজ চাকরির যোগ কিন্তু ভালো আছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। রেড বক্সের নাম্বার লিখে নিন অবশ্যই, কিন্তু এবার রেড বক্সে সবাই যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, আমি দিনগুলো বলছিলাম হ্যাঁ বোলপুর থেকে, কার জন্য? আর নিজের জন্য বলুন, জন্ম তারিখ। 12-3-1991। 12-3-91, হ্যাঁ, সময় সকাল 8:10। সকাল 8:10, 10। সকালবেলা। হ্যাঁ হ্যাঁ বোলপুরেই জন্ম। হ্যাঁ, বলছিলাম কি নাম আপনার? শুভদীপ নায়ক। আচ্ছা, 12-3-91, আচ্ছা কি জানতে চান কি বলুন। প্রশ্ন বলুন। কেরিয়ার চাকরি করলে ভালো হবে না ব্যবসা করলে ভালো হবে, সেটা জানতে বলেন। চাকরি ভালো চাকরি না না বিজনেস ব্যবসা? ভালো? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। আচ্ছা তুমি এখনো কিছু করছো না, তাই তো? এখন একটা ওই সরকারি চাকরির জন্য যুক্ত আছি। আচ্ছা শোনো, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার রবি একাদশ স্থানে, ইনকামের মানে চাকরি ভালো আছে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে না, সপ্তমপতি শুক্র এবং বুধ তোমার যে দেখা যাচ্ছে সে হচ্ছে দ্বাদশ স্থানে বসে আছে। তো তুমি যতটা পরিমাণ অ্যাচিভ করার ভাবনা চিন্তা সেটা কিন্তু পাচ্ছ না, বা যতটা তোমার আশা আছে সেই স্বরূপ ফল হচ্ছে না। ঠিক বলছি কি? ঠিক। এবং কর্মের স্থানে শনি বসে আছে, রাহু। রেল ডিপার্টমেন্টের কোনো চাকরি দিয়েছো পরীক্ষা? বলুন। রেলের কোনো পরীক্ষা দিয়েছো, বসেছো? রেলের পরীক্ষা দিয়েছিলাম, হয়নি। শোনো, কেন হয়নি? রেল তোমার হবে কারণ শনি তোমার স্বক্ষেত্রে 10ম ভাগে বসে আছে, কিন্তু তোমার ছন্ন ছাড়া কর্মযোগে বসে আছে। চন্দ্র শনি বীজ দোষ, শনি রাহু বীজ দোষ, এগুলো না কাটালে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো অপরচুনিটি কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা,
একটু যোগাযোগ করে নিতে হবে। প্রত্যেককে বলবো এই ছোট্ট টাইমে এত প্রশ্ন পাওয়া সম্ভব হয় না, আমার অনলাইনে সবাই 5টা 10টা প্রশ্ন রাখতে পারবে, প্রশ্ন করো, তখন আমি কিন্তু তোমাদের সবকিছু ব্যাখ্যা দিয়ে দিতে পারবো। রেড বক্সের নাম্বারে ফোন করুন, একটার জায়গায় 10টা প্রশ্নের উত্তর অনলাইন বুকিং করে জেনে নিতে পারবেন। ফোন করে নিন 9804190476 আর 8240205251। সোনার বাংলা ইউটিউব ফেসবুকে গেলেই প্রোগ্রামটা থেকে যাবে, এক্ষুনি কিছুক্ষণ পর থেকে আবার দেখতে পারবেন। প্রোগ্রামটা কিন্তু স্টোর করা থাকবে। আর অবশ্যই আপনারা কিন্তু পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। মাতা জাহ্নবীর ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে প্রোগ্রাম হয়, ফেসবুকে নিজের পেজ থেকে লাইভ করেন প্রতিদিন। আর প্রতি শনিবার আমাদের চ্যানেলে কিন্তু 12:45-এ মাতা জাহ্নবী সেনের লাইভ দেখতে ভুলবেন না। আবার দেখা হবে পরের শনিবার। রেড বক্সের নাম্বার খোলা রইলো, কথা বলুন। এক্ষুনি ব্যারাকপুর পাবেন, 1 ঘন্টা পর থেকে ব্যারাকপুর চেম্বারে আপনারা দেখাতে পারবেন। আজকে যোগাযোগ করে নিন। ভালো থাকবেন, ধন্যবাদ।